Hello everyone, welcome back to my channel again. তোমরা যারা already আমার introductory classটা দেখেছিলে, remember the topic. The topic was how to speak English fluently and confidently. হ্যাঁ, তার সাথে আমি কি অ্যাড করেছিলাম? First, learn first, isn't it? So, এই যে যারা তোমরা এখন নতুন আজকে আমার এই চ্যানেলে দেখছো, তো তোমাদের জন্য আবার আমি রিপিট করে দিই, the topic was how to speak English fluently and confidently. And with that I added, কিন্তু আগে শিখতে হবে, okay? তো আমি what I did was, আমি কতগুলো টুলস ওখানে দিয়ে দিয়েছিলাম। কারণ একটা জিনিস যে জানি তোমরা হয়তো এখনো অনেকেই দেখো, একটা জিনিস কি আমাদের ইংলিশ শিখতে গেলে মোস্ট অফ মাই স্টুডেন্টস আমি যেটা দেখি, ওদের কেমন যেন একটা ভয় থাকে, একটা সংকোচ থাকে। তো আমি চাই না যে এইটা তোমাদের থাকুক। হ্যাঁ, আমি চেষ্টা করব অ্যাজ মাচ পসিবল টু মেক ইট ইজি ফর ইউ। আর একটা জিনিস আমি ফলস প্রমিস কখনোই করবো না, যেটা আমি আগেও বলেছি যে তোমরা 7 দিনে শিখে নেবে, 14 দিনে শিখে নেবে, আর ফর দ্যাট ম্যাটার 3 উইকসে শিখবে। কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে অবশ্যই গ্যারান্টি দিব, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট, যে তোমরা যদি আমার এই যে টুলসগুলো, হ্যাঁ, আমি অ্যাবাউট 6 থেকে 7টা টুলসের কথা বলেছি, এগুলো যদি রিয়েলি ফলো করো আন্তরিকতার সাথে, আমি একদম কনফিডেন্ট ইনশাল্লাহ তোমরা পারবে। কারণ হবে কি, তখন তোমরা এই যে দেখবে দের ইজ এ রাইম আর রিজন, হ্যাঁ, জাস্ট এটা র্যান্ডমলি হয় না কিন্তু ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু দেখবে একটা সিস্টেম কাজ করে। তাহলে তোমরা যখন পরে বুঝবে, হ্যাঁ, কারণ অনেকবার আমি দেখেছি যে স্পিক ইংলিশ অ্যান্ড অল দিস, বাট কি করে তোমরা করবে যদি তোমাদের বেসিকটা না থাকে? আমি আগেও বলেছি যে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনি পিএইচডি ইন ইংলিশ, কিন্তু you have to have a certain knowledge of basic English grammar. So what I call them is the tools of learning English. ঠিক আছে? তো আজকে আমি ওই টুলসগুলো তোমাদের অফকোর্স আমি তো আগে বলেছি কয়েকটা দিয়েছি, আজকে ফার্স্টটা দিব। তো একটা জিনিস প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ফলো ইট, আর দেখবে ইনশাল্লাহ তোমাদের কাছে তো যেমন ইজি হবে অ্যান্ড ইউল এনজয় ইট। তো লেটস স্টার্ট, বেশি কথা না বলে। তো আমার ফার্স্ট যেটা আমি তোমাদের টুলসটা দিয়েছিলাম সেটা ছিল মাস্টারিং টু বি ভার্বস। সো টু বি ভার্বসটা শেখার আগে দেখো কতগুলো আনুষঙ্গিক কতগুলো টপিকস থাকে যেগুলো না বললেই না। তো ফার্স্টে যেটা আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে যে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মিনস অনলি ওয়ান, ওকে, শুধুমাত্র একটি। প্লুরাল, প্লুরাল মিনস টু অর মোর অর ইনফিনিটি। এখন অনেক সময় দেখা যায় আমার অনেক স্টুডেন্টস, ইভেন আমি আমেরিকাতে যখন পড়াতাম, ওখানে আমি যদি ওদের বলতাম হোয়াট ইজ প্লুরাল, ওরা বলে দিত ডাবল অর মোর। অফকোর্স ডাবল ইজ এ প্লুরাল। 500 হচ্ছে ডাবল অফ হোয়াট? 250. 10,000 ইজ ডাবল অফ 5,000. অফকোর্স ইজ আ প্লুরাল, কিন্তু দ্য মোমেন্ট ইট ইজ টু, একের অধিক হলেই প্লুরাল হয়ে যায়। সো রিমেম্বার দ্যাট, বলো না ডাবল ইজ প্লুরাল, বলবে টু অর মোর অর ইনফিনিটি, ওকে? যেমন একটা এক্সাম্পল দিই, one car, plural হলে two cars, one, let's say, building, 3 buildings. So একটা জিনিস যে most of the time plurals এর ending এ অফকোর্স কিন্তু s লাগে। Again, একটা জিনিস বলে দিই, there are always exceptions, okay? তো কেন এগুলো করাচ্ছি, যেমন আমি তোমাকে বলতে পারি যে you are a student, এটা কি? Definitely it's a singular. You are students, এটা দেখো ending এ s, these are plural. So that is the reason things change. আচ্ছা, এখন নেক্সট যেটা আমরা বিফোর উই স্টার্ট টু বি ভার্বস, আর একটা জিনিস যেটা আমাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্টস। সাবজেক্টস কি? এই যে আমরা বলি না সাবজেক্টস আর কিছুই না, সাবজেক্টস হচ্ছে যাকে নিয়ে কিছু আমরা কথা বলি বা যার সম্বন্ধে কিছু বলা হয়। তো এখন তো আমি তোমাদেরকে অলরেডি সিঙ্গুলার বলে দিচ্ছি, আই হোপ ইউ অলরেডি রিমেম্বার। সিঙ্গুলার মিনস অনলি ওয়ান, প্লুরাল মিনস টু অর মোর অর ইনফিনিটি। তো ফার্স্টে আমরা দেখি সিঙ্গুলারের সাবজেক্টসগুলো কি কি, ওকে? সিঙ্গুলারে সাবজেক্টস ফার্স্ট এটা হচ্ছে I, নেক্সট ওয়ান হচ্ছে ইউ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে হি শি। একটা বুঝিয়ে দিই, আই মানে কি? আমি, ইউ মানে তুমি সিঙ্গুলারে, হি ছেলে হলে হি, মেয়ে হলে শি, হি আর শি মানে কি? ও বা সে, যেটাই বলি। অলরাইট, সো অ্যাগেন সিঙ্গুলার সাবজেক্টস আর আই, ইউ, হি, শি। হি মিনস when it's a boy or a man, she when it's a girl, okay, or a woman. Now let's come to the plural. Plural আমাদের সাবজেক্টস গুলো কি? we, you, they. we মানে কি জানো? আমরা। you মানে তোমরা, they মানে ওরা বা তারা।
তার আমার দেখা একটা সিস্টেম এগুলো করবে কেন জানো তাহলে তুমি দেখবে যে ইট মেক্স ইউর লাইফ ইজিয়ার আই এর প্লুরাল হচ্ছে উই আমি আমরা ইউ এর প্লুরাল কি জানো ইউ অনেক সময় দেখা যায় আমার স্টুডেন্টসদেরকে যখন আমি বলি ইউ এর প্লুরাল বলো তো ওরা বলে দেখি ইয়র হ্যাঁ ইটস নট অ্যাট অল কারেক্ট ইয়র মানে হচ্ছে তোমার ইউর প্লুরাল ইজ ইউ Today I'll emphasize again, English is all about context. কোন প্রেক্ষাপটে আমরা কথাটা বলছি তাহলে ইউ সিঙ্গুলার হতে পারে ইউ প্লুরাল হতে পারে রিমেম্বার দ্যাট লাইক আই সেড আর ইউ মাই স্টুডেন্ট তুমি কি আমার ছাত্র ডেফিনেটলি সিঙ্গুলার আর ইউ গাইজ মাই স্টুডেন্টস বা গাইজ না বলে আর ইউ মাই স্টুডেন্টস দিস ইজ প্লুরাল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হি শি এর প্লুরাল হচ্ছে দে সো আই হোপ ইউ আর অল ক্লিয়ার অ্যাবাউট দিস এখন আমাদের এই আমরা নেক্সট যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা এখন ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের কনসেপ্টস অফ টাইম এই যে আমরা ছোটবেলা থেকে বড় হচ্ছি হ্যাঁ come from what শৈশব থেকে কৈশোর থেকে যৌবন থেকে আস্তে আস্তে কি হয় উই গো ডাউন আমাদের বয়সকাল চলে আসে ওকে সো এই যে টাইমের কনসেপ্ট আমাদের লাইফে কয়টা 3 how is it like today which is present yesterday it already gone আর কখনো ফিরবে না that's called past and tomorrow future তো আমরা কেউই জানি না এক সেকেন্ড পরে কি হবে only Allah knows okay so আমাদের লাইফে টাইমের কনসেপ্ট তিনটা present past and future I hope it's clear এখন চল আমরা শুরু করি আমাদের মেইন টপিকসে ওকে দ্য ফার্স্ট টুল দ্যাট ইজ দ্য টু বি ভার্বস এখন তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন যে why are we learning this listen এগুলো জানতে হবে কারণ তোমরা যদি এগুলো জানো তোমাদের না সেন্টেন্স কম্পোজ করা স্ট্রাকচার সম্বন্ধে ইউ উইল হ্যাভ মাচ বেটার আইডিয়া সো লেটস স্টার্ট প্রেজেন্টে টু বি ভার্বস গুলো কি am is are ওকে পাস্টে was were future to be verbs হচ্ছে will be remember there are two words to be verbs এ future will be তো এখন হয়তো তোমরা কোয়েশ্চেন করবে why do we use to be verbs do you want to know why well যখন আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করি যেমন I am Tan you are Abe he is Dave she is Susan he is Fam and so on তখন আমরা to be verbs ব্যবহার করি when we use adjectives what are adjectives adjectives are কিছুই না এগুলো হচ্ছে দোষ গুণ বিশেষণ যেমন I'm gorgeous he is handsome she is beautiful they are nice and so on আর একটা হচ্ছে inner state of being মানে কি আমার ভিতরে যেটা হ্যাঁ I'm hungry I'm thirsty or our emotions I'm happy I'm sad I'm mad এখানে mad মানে পাগল না এখানে mad মানে হচ্ছে খুবই রাগান্বিত so for all these we use to be verbs but these are the main reasons there could be other but these are some of the reasons why we use to be verbs so I hope it's clear let's repeat it again present to be verbs are am is are past was were future will be two words remember that so chalo এখন আমরা টাইমের কনসেপ্ট দিয়ে এগুলো ব্যবহার করব প্রেজেন্টে বলেছি না প্রেজেন্টে সিঙ্গুলার যদি আসি তাহলে কি হবে রিমেম্বার দ্য সাবজেক্টস প্রেজেন্টে কি কি আই ইউ হি শি তাহলে কি কি আছে দেখো am is are তো আমার am is are কে এখানে রাখি I এর সাথে হয় I am এগুলো এখন শিখে নাও পরে you will understand okay you are this is singular you are he is she is again I am you are he is she is plural is very easy we are you are they are then of course we have to talk about the past past দুটোই আছে মাত্র to be verbs was were তাহলে past শুরু করি singular I was you were he was she was let's come to the plural we were you were they were and now we are coming to the future remember to be verbs হচ্ছে দুইটা words will be so singular future আমরা বলবো I will be you will be he will be she will be come to the plural we will be you will be they will be so আমি আবার emphasize করবো হ্যাঁ তোমাদের হয়তো you might find it repetitive but trust me এগুলো তোমরা শিখে নাও কারণ জানো একটা জিনিস দেখবে আমি সামনে নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে মেইন ভার্বস করাবো আর দ্য বিগেস্ট ফোপা বা বিগেস্ট মিস্টেক মানুষ কি করে না এই দুইটাকে
কম্বাইন করে ফেলে। দ্যাট ইজ দ্য রিজন ইউ হ্যাভ টু লার্ন ইট। তো এখন তো আমরা অলরেডি কিছুটা শিখে গেছি, হ্যাঁ, টু বি ভার্বসগুলো কি, প্রেজেন্টে, পাস্টে কি, ফিউচারে কি, কোন সাবজেক্টের সাথে কি বসে, এগুলো আমরা জানলাম। তো এখন আমরা বিফোর আই গো টু দ্য, আমি এখন তোমাদেরকে শেখাবো যে কোয়েশ্চেন্স আমরা টু বি ভার্বস দিয়ে কীভাবে ফর্ম করি। বিফোর আই ডু দ্যাট, আমি তোমাদেরকে আরেকটু ইজি করি, আমি তোমাদেরকে একটা ছক দিয়ে দিব। যেমন অ্যামের পাস্টটা কি জানো? ওয়াজ, ফিউচার উইল বি। ইজ এর পাস্ট ইজ ওয়াজ, ফিউচার উইল বি। আর এর পাস্ট ইজ ওয়ার, ফিউচার ইজ উইল বি। তাহলে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, তোমরা বলো যে হ্যাঁ ইংলিশ তো আমার কঠিন লাগছে। নাও সি হাউ ইজ ইট উইল বিকাম ফর ইউ। আমি যদি বলি আই এম হ্যাপি, এটাকে পাস্ট করো, চোখ বন্ধ করে তুমি বলবে আই ওয়াজ হ্যাপি, I will be happy, inshallah. All right? So, these were, some of the uses. এখন আমরা চলো শিখবো কিভাবে টু বি ভার্বস যে কোয়েশ্চেন্স ফর্ম করি। একটা জিনিস শিখিয়ে দিই, again আবার রিপিট করব। Am, is, are, was, were, will be. So, when we are forming questions with to be verbs গুলোকে আগে আনতে হবে। তো কিভাবে হয় চলো দেখি। সো এটা হচ্ছে হাউ টু ফর্ম কোয়েশ্চেন্স উইথ টু বি ভার্বস। তাহলে আই অ্যাম, এটা যদি হয়, এটা প্রশ্নটা কি করে বানাবো জানো? আর ইউ হবে। এখানে একটু থামি আমি। আমার অনেক স্টুডেন্টস আমি যখন আই অ্যাম দিই, ওরা বলে যে স্যার অ্যাম আই। ইউ নো হোয়াট, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। গ্রামাটিক্যালি ইজ কারেক্ট, ইংলিশ ইজ কারেক্ট, নাথিং ইজ রং। বাট ডু ইউ নো সামথিং? টেকনিক্যাল একটিতে ওদের ভুল। কারণ আই অ্যাম হলে এটা আর ইউ হতে হবে। কারণ ও যদি বলে আই এম আর প্রশ্নটা বানায় এম আই, তার মানে কি আমি নিজের সাথে আয়নায় কথা বলি। হ্যাঁ, আমি বললাম যে আই এম গর্জিয়াস, এম আই গর্জিয়াস? নো। এখানে তুমি এইভাবে যদি আমি তোমাকে বলি ওয়ের আর ইউ, তুমি কি বলবে? আই এম ইন ডাউন টাউন। তুমি এটা বলবে না যে ওয়ের আর ইউ, ইউ আর ইন ডাউন টাউন। দ্যাট ইজ দ্য রিজন। ইউ হ্যাভ টু রিমেম্বার, আই এম যখন হবে প্রশ্নটা হয়ে যাবে আর ইউ, সিঙ্গুলারে। একইভাবে ইউ আর যখন হবে প্রশ্নটা হতে হবে am I, you হয়ে যাবে I। বাংলায় যদি এটাকে চিন্তা করো, তুমি কি লম্বা? তুমি লম্বা, you are tall, আমি বললাম। তাহলে তুমি বাংলায় কি বলে? আমি কি লম্বা? am I tall? তুমি তো এটা বলবে না। আমি যদি বলি তুমি লম্বা, তুমি আমাকে উত্তর দেবে তুমি কি লম্বা? not really, you have to say you are, প্রশ্ন হবে am I। he is he, she is she। so remember, আবার রিপিট করবে, it's very important. I am, are you, singular you are, am I, he is he, she is she। plural এখন, we are, we মানে কি? যেমন একটা adjective নি, we are tall, এটার প্রশ্নটা হলে হবে are you tall। weটা হয়ে যাবে you, প্লুরালের we হয়ে যাবে you। একইভাবে you are nice, তোমরা nice, এটার প্রশ্ন যদি বানাতে হয় কি হবে জানো? are we nice? so plural you হয়ে যাবে we, and they are they। so এই গেল আমাদের প্রেজেন্টে প্রশ্ন বানানো। তাহলে পাস্টে যদি করি এখন, আই সিঙ্গুলারে, লেটস স্টার্ট। আই ওয়াজ, ওয়ার ইউ। দেখছো টু বি ভার্বস গুলো আগে আসবে। আগে বলেছি আই হয়ে যাবে ইউ। একইভাবে ইউ ওয়ার, ওয়াজ আই, হি ওয়াজ হি, শি ওয়াজ শি। লেটস কাম টু দ্য প্লুরাল। উই ওয়ার ইউ, ইউ ওয়ার, দিস আর অল প্লুরাল। ওয়ার উই, দে ওয়ার দে। এখন একটা জিনিস, আমরা ফিউচারে যাচ্ছি। ফিউচারে রিমেম্বার there are two words, will be। তাহলে ফিউচারে যদি আমি প্রশ্ন বানাতে চাই আই উইল বি, এর প্রশ্নটা কিভাবে হবে? will you be। রিমেম্বার ফিউচারে দুইটা ওয়ার্ডস, will be, মাঝখানে সাবজেক্ট আসবে। আই উইল বি, will you be। একইভাবে সিঙ্গুলারে ইউ উইল বি, will I be। যেমন আমি বলি ইউ উইল বি অফ, তাহলে তুমি কি বলবে? তোমার বস বলে কালকে ইউ উইল বি অফ টুমরো, তো তুমি কি বলবে? will I be off tomorrow? oh wow, I'm so happy। so that's the reason। he will be off, will he be off? she will be off, will she be off? let's come to the plural now। we will be off, আমরা কালকে অফ হব, tomorrow। okay, তাহলে প্রশ্ন হবে will you be off tomorrow? একইভাবে you will be, plural, will we be, they will be, will they be। তো এই যে জিনিসগুলো দেখো তোমার, এগুলো না একটু রেপিটেটিভ হচ্ছে, দ্যাটস ট্রু। বাট আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ লার্ন ইট, কারণ এগুলো তোমাদেরকে ফিউচার কিন্তু অনেক হেল্প করবে। তাহলে একটা লেটস সি, আমরা এই যে এত দূর আসলাম, তো এখানে যে কি আবার বলবো, অনলি ওয়েন উই আর মেকিং কোয়েশ্চেন্স, সাবজেক্টসগুলো কিরকম করে চেঞ্জ হয়। দেখো মনে আছে সাবজেক্টসগুলো সিঙ্গুলারে কি? আই,
you, he, she. Plurale, we, you, be. So, again, to be verbs when we are making questions, subjects I singular jodi thake, ota hoye jabe you. I will turn into you. Singular you hoye jabe I. একইভাবে প্লুরালে we হয়ে যাবে you, প্লুরালের you হয়ে যাবে we. প্লিজ নোট ইট। এগুলো একটু কষ্ট হবে আমি জানি, এগুলো একটু মানে অনেক সময় you will be kind of like, oh my god, this is so crazy, it's repetitive, but trust me, এগুলো তোমাদের উপকারের জন্য। একবার শিখে নাও, দেখবে you will just love it. আমি চাই তোমরা যখন ভাষা শিখবে মুখস্থ করবে না। You have to understand it, the concept should be clear and you should enjoy it. তো এই গেল আমার সব তোমার about to be verbs. এখন একটা আমরা কতগুলো প্র্যাকটিস করে দেখি। হ্যাঁ, আমি যদি বলি I am happy, let's make it a question. Are you happy? I was happy. Were you happy? I will be happy. Will you be happy? Let's come to you, singular. You are off. Am I off? You were off. Was I off? You will be off. Will I be off? Let's go with she. She is beautiful. Is she beautiful? She was pretty. Was she pretty? She will be nice. Will she be nice? So these are some of the examples. তো আমি কি করেছি জানো, তোমাদের জন্য শেষে কতগুলো প্র্যাকটিস রেখে দিয়েছি এক্সারসাইজ। তো try it. আমি নেক্সট ক্লাস যখন করাবো ইনশাল্লাহ, অফকোর্স বিফোর আই স্টার্ট মাই নেক্সট ক্লাস আমি তোমাদেরকে এগুলোর অ্যান্সারগুলো রিভিল করবো। অ্যান্ড আই হোপ, আই উইশ ইউ অল দ্য বেস্ট, যাতে তোমাদের প্রত্যেকের এটা কারেক্ট হয়। তো আজকের ক্লাস র্যাপ আপ করার আগে লেটস গো ব্যাক অ্যান্ড সি হোয়াট উই হ্যাভ লার্ন সো ফার। ফার্স্ট উই লার্ন সিঙ্গুলার। হ্যাঁ, একটু সংক্ষেপে বলে দিই, সিঙ্গুলার মিনস only one, plural means two or more or infinity. Then we learned about subjects. Singular subjects হচ্ছে subjects মানে কি, যাকে নিয়ে বা যার সম্পর্কে কিছু বলা হয়। Singular subjects are I, you, he, she. Plural subjects কি শিখেছি? We, you, they. The three concepts of time: present, past, and future. All right? Then, of course, we learned about to be verbs. That's what our topic is about today. Very important. Present আমাদের to be verbs গুলো am, is, are, past was, were, future will be. Am এর past হচ্ছে was, future is will be. Is, past is was, future is will be. Are, past হচ্ছে were, future will be. Remember, future কিন্তু দুইটা word, will be. All right. So, all the best. I hope this class is going to help you. আর আমার next class হবে main verbs এর উপরে. Of course, again, we're going to learn about the structures, how we use it, questions কিভাবে বানাই। তো তোমাদেরকে যা এক্সারসাইজগুলো দিলাম, প্লিজ ট্রাই ইট, এনজয় ইট, হ্যাঁ, ডোন্ট স্ট্রেস আউট। আর hope to see you in my next class. Wishing you all the best. Bye-bye.